হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানিয়ে নিলাম পিৎজা। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল পিৎজা বাড়িতে বানাবো। কারণ আমি আগে কখনোই পিৎজা বানাইনি। তো আজকে বানাতে বসে দেখলাম খুবই সুন্দর লাগছে। আজকে ভাগনা বউয়ের বার্থডে, তো ওর খুব ইচ্ছা ছিল ওর আজকে প্রিয় যে খাবারগুলো সেগুলোই চেষ্টা করেছি একটু ওকে বানিয়ে দেওয়ার। ওর ইচ্ছা ছিল অনেকদিন ধরে পিৎজা খাবে, তো বলছিল মাসি একটু পিৎজা খাবো। তো আমি আজকে চিকেন পিৎজা বানিয়ে নিলাম, 2টো পিৎজা বানিয়েছি। তো সত্যিই খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে পুরো রেসিপি আমি শেয়ার করব, কি করে করবে তোমরা এরকম সুন্দর, একদম দোকানের মতো সফট এবং সুন্দর হবে। প্রথমে তোমরা দিয়ে দেবে হাফ কাপ গরম জল। মানে আমি যেহেতু 2টো বানাচ্ছি, তো তোমরা একটা বানালে পরে হাফ কাপ গরম জল দিলেই তোমাদের হয়ে যাবে। তার মধ্যে দেবে 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ। আমি যেহেতু 2টো বানাচ্ছি সেহেতু আমি পুরো কাপ, ফুল কাপ গরম জল দিয়েছি। আর লবণ, চিনি, গরম জল আর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ময়দা। তো এটা আমি ময়দাটা দিয়ে ভালো করে একটি মিশিয়ে নেব। তাহলে আমি যখন 2 চামচ মতো ইস্ট দিয়ে নিলাম। তো ইস্ট দিয়ে আমরা নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে অ্যাক্টিভ হয়ে যায়। পুরনো ইস্ট হলে কিন্তু ভালো অ্যাক্টিভ হবে না, আর নতুন ইস্ট হলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে ডমিনোসের মতো পিৎজা বানিয়ে নিলাম। তোমরা যারা বাড়িতে ডমিনোসের মতো পিৎজা বানাতে চাও, এই গরম পড়েছে কিন্তু বাজারে গিয়ে খাওয়া হচ্ছে না, কিন্তু খেতে ইচ্ছা করছে, ঘরে বসে খাবে, তো তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো। ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়, অ্যাক্টিভ করাটাই মেন। তো আমি একটু ওয়েট করলাম। আমার ইস্টটা যেহেতু নতুন ছিল, ভীষণ সুন্দর অ্যাক্টিভ হয়েছে। তোমরা যদি বিকালে পিৎজা করতে চাও, মোটামুটি দুপুরের দিকে ময়দাটাকে এরকম করে মেখে ভালো করে ঢেকে রেখে দেবে। আমি 2টো নেব যেহেতু, সেহেতু আমি 4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 4 কাপ ময়দাতে 2টো ডো তৈরি হয়ে যাবে। তো আমার একটু জল লাগবে, তো আমি এবার একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, খুব বেশি জল লাগবে না। তা আমরা যেরকম লুচির জন্য ময়দা মাখি, তো ওরকম সুন্দর করে ময়দাটাকে মেখে নেব, খুব নরম যাতে না হয়। খুব নরম হলে কিন্তু একটু প্রবলেম। তো আমরা লুচি যেমন লুচির যে ময়দাটা মাখি তার থেকে একটু নরম হতে হবে ময়দাটা। দেখতেই পাচ্ছ আমার ময়দাটা একটু নরম হয়েছে, তো আমি আরেকটু ময়দা দিয়ে দেব। তো আমি 2টো ডো বানিয়ে নিলাম, আর 2টো ডো আমি 2টো পাত্রেই রেখে দেবো, কারণ একটা পাত্রে রাখা যাবে না, আমার পাত্রটা যেহেতু ছোট। সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিতে হবে, দিয়ে এরকম করে গোল করে এটাকে রেখে দিতে হবে। আর হাতে একটু হালকা সাদা তেল, খুব সামান্য, জাস্ট একটু সাদা তেল ডোতে লাগিয়ে দিতে হবে, যাতে ডোটা আমার হাতে উঠে না আসে। আর এইভাবে ভালো করে ওটাকে মেখে দিতে হবে। আবার আমি এরকম রাউন্ড করে ডোটাকে রেখে দেবো, আর একটু তেল ওপরে জাস্ট দিয়ে দেবো। এবার এটাকে আমি হাওয়া যাতে না ঢুকতে পারে
তোমাদের বাড়িতে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিতে পারো, আর এটাও দিতে পারো। এটা যদি না থাকে কিছুই না, তুমি ভালো করে ওটাকে ঢেকে দেবে, যাতে হাওয়া ঢুকতে না পারে। হাওয়া ঢুকতে না পারলে এটা অ্যাক্টিভ ভালো হবে, আর ফুলবেও খুব সুন্দর। তো দেখো ময়দাটা ফুলে কতটা উঁচু হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি পিৎজা সস। তো বাড়িতে যাদের পিৎজা সস নেই বা পিৎজা সস তৈরি করবে, তো আমি খুব ছোট ছোট করে রসুন কেটে নিলাম। রসুন যত কুচি হবে তত বেশ ভালো হবে। তো বেশ খানিকটা রসুন নিয়ে নেবে। তো রসুন আমার কুচি হয়ে গেছে, আমি এটা বাটির মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি পিৎজার জন্য ডেকোরেশনের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমরা যেমন সাইজ কাটতে চাও কাটতে পারো। আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি, তোমরা চৌকো চৌকো করে ছোটো ছোটো করেও কেটে নিতে পারো। আমি এর মধ্যে দিয়ে দেবো সুইট কর্ন। তো আমরা শুধুমাত্র গ্রিন কালারের ক্যাপসিকাম পেয়েছি, ইয়েলো আর রেড ক্যাপসিকাম আমরা পাইনি। তো আমরা গ্রিন কালারের ক্যাপসিকাম দিয়ে আজকে করছি। আর ডেকোরেশনের জন্য আমরা এর মধ্যে একটু টমেটো দিয়েছি। তোমাদের কাছে যেটুকুনি সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েই ডেকোরেশন করতেই পারো। একদম মানে বাড়িতে তোমরা একটু বানিয়ে খেয়ে দেখবে, একদম পুরো মনে হবে তুমি ডমিনোসের পিৎজা খাচ্ছ। ডমিনোসের পিৎজার মতোই এত সুন্দর টেস্ট হয়, তবে বাজারের থেকেও বাড়ির জিনিস অবশ্যই ভালো হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা বানানোর জন্য, পিৎজা সস তৈরি করার জন্য টমেটো সস, তার মধ্যে দিয়ে দিয়েছি অরিগানো, তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার ডাস্ট, আর দিয়ে দিয়েছি রেড চিলি সস। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো আমার ময়দাটা কেমন সুন্দর করে ফুলে উঠেছে, অ্যাক্টিভ হয়েছে কি ভালো। তো প্রথমেই একটু শক্ত করে মাখবে এই কারণেই, না হলে ফোলার পরে কিন্তু ভীষণ নরম হয়ে যায়। দু ঘন্টা মিনিমাম থাকলেই খুব ভালো হবে, যেহেতু এখন গরমকালের ওয়েদার, খুব তাড়াতাড়ি করেই এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো থালার উপরে একটু ময়দা ছড়িয়ে নেবে। দিয়ে আমি দুটো পিৎজা তৈরি করছি, একটা পিৎজা আমি গ্যাসে করব, আর একটা পিৎজা আমি মাইক্রোওভেনে করব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যাতে ফুলে না যায়। তো সস লাগানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিজ। তো আমি প্রথমও চিজ দেবো, আর ডেকোরেশন করার পরে চিজ দেবো। আর ওদিকে একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিকেন তো আগেই আমি ছোট করে কেটে টুকরো করে ম্যারিনেট করে রেখেছি। আর আজকে আমার সঙ্গে চিকেন টিক্কা বানাবো। দেখুন পিৎজাটা সাজানোর সময় কি দারুণ লাগছে খেতে, কার কার লোভ লাগছে।
আমার তো বানানোর সময় লোভ লেগেছে, মানে যখন ডেকোরেশনটা হচ্ছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো দিয়ে দিলাম সুইট কর্ন, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো চিকেন কষাটা হচ্ছিল, তো চিকেনটার মধ্যে দেওয়া হয়নি, এরপরে আমরা ওভেনে দেওয়ার পরে আমরা চিকেন কষা দিয়ে দিয়েছি। এবার আবার আমরা এর উপরে দিয়ে দিচ্ছি চিজ, তারপরে দিয়ে দেবো একটু অরিগানো, আর পাশে একদম পুরো পাশে একটু দুধ ভালো করে ব্রাশ করে দিতে হবে, তাহলে ওই পাশটা ব্রাউন কালার হবে, দেখতেও খুব সুন্দর হবে আর খুব ভালো হবে। তো কেমন হয়েছে আমাদের পিৎজা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বাড়িতে বানিয়ে রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে বলবে, আরও শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো প্রথমটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, আগে লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম করে নিয়েছিলাম, অনেকটা হিট করে নিয়ে তারপরে আমি ওটাকে বসিয়েছি। আর এটা আমি দিয়ে দেব মাইক্রো ওভেনে। যেহেতু আমরা প্রথমবার বানাচ্ছি, আমরা ভাবছিলাম কোনটাতে ভালো হয় দেখে নিই, তো দুটোতে ভাবলাম দুটো যেহেতু বানাচ্ছি একসঙ্গেই হবে, সবাই একসঙ্গে খাবে, তো ওই জন্য দুটো দু জায়গায় বসিয়ে দিয়েছি আমরা। আমি চাই তোমরা আমার ফ্যামিলি, তো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর স্টার দিও। তোমরা পাশে না থাকলে আমার এত দূর এগোনো সম্ভব ছিল না। তো আমি বাড়িতে বসেই কিন্তু তোমরা এত সুন্দর করে ডমিনোজের পিৎজা বাড়িতেই বানিয়ে নিতে পারো, তোমাদের দোকানে গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই। এবং অনেক মানে আমাদের বাড়িতে অনেক সমস্ত সময় আর জিনিস থাকে সব কিছুর। তো পিৎজা বানানোর মোটামুটি আমাদের ঘরে জিনিস থাকে, তো সেগুলো দিয়ে আমরা মাঝে মধ্যে পিৎজা বানিয়ে খেতেই পারি, কারণ আমাদের সবসময় নিশ্চয়ই দোকানে গিয়ে ডমিনোজে গিয়ে খাওয়া সম্ভব নয়। আর যারা ভেজ খাবে তো ভেজ পিৎজা তোমরা করেই নিতে পারো, শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দেবে এখান থেকে, সঙ্গে পনির দিতে পারো। পরের দিন আমরা অবশ্যই একটা ভেজ পিৎজা তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বলবে কেমন হয়েছে। আবার আমরা একটা পাশে ব্রাশ করে দিলাম। আমাদের একটা মিস্টেক হয়েছিল, আমরা চিকেনটা দিতে ভুলে গেছিলাম। চিকেন আমাদের ম্যারিনেট হচ্ছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু চিকেন দিতে ভুলে গেছি, কিন্তু পরে আমরা চিকেন আবার দিয়ে দিয়েছি। তো এটা আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। আর গ্যাসেরটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো করে হয়েছে। তো তোমাদের সঙ্গে সমস্ত রেসিপি আমি শেয়ার করলাম, তবে অ্যাক্টিভ করাটা ভীষণ মানে দরকার, তো সেটা তোমরা অ্যাক্টিভ করবে। আর আমরা এই যারা একটা চিকেন টিক্কা বানিয়ে নিচ্ছি, এই যে ডাস্টটা দেখতে পাচ্ছ, এটা আমরা বাড়িতে তৈরি করিনি, এটা ব্যাঙ্গালোর থেকে মাসি পাঠিয়েছিল। তো এটা কেএফসির যে চিকেনের যে কোটিংটা দেওয়া হয় সেই কোটিংটা, তো সেটা দিয়েই আমরা স্লাইস করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। অসাধারণ টেস্ট হয়েছিল এটা খেতে। তো তোমরা এই চিকেন যে টিক্কাটা বানিয়েছি, এটা কিন্তু বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমরা ম্যারিনেট করেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, ওটা দিয়েছি। আর দিয়েছি চিলি সস, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের ডাস্ট।
এগুলো দিয়ে আমরা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো এইরকম পাতলা পাতলা স্লাইস করে চিকেনটা করে নিয়েছি। যারা চিকেন পকোড়া খেতে ভালোবাসো তাদেরকে বলবো যে এটা করে খেয়ে দেখো, অনেক বেশি টেস্ট, অনেক বেশি সুন্দর খেতে। তো তোমাদের সঙ্গে আমরা সমস্ত কিছু শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আমাদের কেক কাটিং হয়ে গেছে। আজকে ছিল আমাদের এই মেনু রেসিপি, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।